আমি আনিস আলমগীর আপনার কাছে যেখানে শেষ করেছিলাম, আমি যে বিগত সময়ের একটা চরম খারাপ থেকে এখন যেটা মোটামুটি যদি আমি স্বাভাবিকও বলি, মানে সেটা আসলে কেন হলো, এটা একটা বড় প্রশ্ন। যে এটাকে অন্য কোনো মানে রাজনৈতিক অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো খারাপের সাথে ডিপেন্ডেন্স আছে কিনা এটাতে? যে আমি যেটা বলছিলাম আপনাকে শুরুতে এর আগে, যে 12-13 বছর ধরে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ। এই খারাপটা কেন? আমরা তো সম্পর্ক ছেদ করি না, বাট সম্পর্ক খারাপ হচ্ছে যে তারা আমাদের যুদ্ধ অপরাধীদেরকে যখন আমরা এখানে ফাঁসির ব্যবস্থা করেছিলাম শাহবাগ আন্দোলনের সময়, তখন তারা এটাকে নেগেটিভলি নিয়েছিল। তারা তখন প্রকাশ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে এটা নিন্দা করেছিল এবং আমাদের যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়েছিল যে তারা সূর্য সৈনিক, তাদের এটা বাংলাদেশ সহজভাবে নেয় নাই। এটা একটা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল, এটা তাদের যৌথ ইস্যু না। তখন তারা তো নিজেদের যুদ্ধ অপরাধীদের বিচার করছেই না, আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে তারা মাথা ঘামিয়েছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমাদের যুদ্ধ অপরাধ কি শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়েছে, না রিয়েল অ্যাট্রোসিটি তারা করেছে সেটা নিয়ে? সেটা আমাদের ইস্যু, আমরা সেটা দেখব। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে তারা যে হস্তক্ষেপ করছিল সেটা নিয়ে তাদের সাথে রাজনৈতিক বিরোধটা তৈরি হয় এবং সেই প্রেক্ষিতে এই দুই দেশের সম্পর্ক খুব তলানিতে চলে আসে। এই অবস্থায় গিয়ে 5 আগস্টের পরে যে উল্লাস, সেই উল্লাসটা স্পষ্ট। সেই উল্লাস হচ্ছে যে 24 দিয়ে যে 71কে ঢেকে দেওয়ার যে কথা, যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, যারা উচ্ছ্বাস দেখাচ্ছে, এটা তাদেরই উচ্ছ্বাসের একটা বহিঃপ্রকাশ। এবং সরকারের মধ্যে এমন ব্যক্তিরা আছেন এই উচ্ছ্বাসে হাওয়া দিচ্ছেন। যে হাবিব ভাই যেটা বলছিলেন যে এত উচ্ছ্বাস কেন, কারণ তারা তো এমন কিছু আমাদেরকে দেখায় নাই। এটা হয়তো এমন হতে পারে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে এই মুহূর্তে, সেই সম্পর্ক খারাপ যাচ্ছে বিধায় শত্রু আমার মিত্র, সেই মিত্রতার সূত্র যেতে পারে। চায়না চায় তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক, চায়না আমাদের আরেকজন মানে ডেভেলপিং কান্ট্রি, আমাদেরকে হেল্প ডেভেলপমেন্ট পার্টনার। তো সব দিক থেকে ইভেন আমেরিকারও কোনো বাধা থাকার কথা না। আমেরিকাও এখন চাইছে যে ওদের সাথে আমাদের রিলেশন, এগুলো বাইরের যেমন আছে, আমাদের অতি উৎসাহটা আরও বেশি এবং এই উৎসাহীদের কারণেই এই সম্পর্ক ওই দিকে যাচ্ছে। এবং কতটা উৎসাহ দেখেন সোশ্যাল মিডিয়ায় বা কোথাও, আপনি যদি পাকিস্তান নিয়ে একটা শব্দ উচ্চারণ করেন, আপনাকে লাখে লাখে এসে আক্রমণ করছে। আমি গতকাল বলেছিলাম যে আমার একটা টক শোতে, যে পাকিস্তানের সাথে আসলে আমাদের ট্রেডের কি আছে। আমি তো ট্রেড গ্যাপ, তাদের সাথে আমাদের এখন ট্রেড হচ্ছে যে 865 মিলিয়ন ছিল গত অর্থ বছরে। এটা 1 বিলিয়নে করা যায়, এটা 1 বিলিয়ন করতেই পারি আমরা, কিন্তু আমরা কি আনবো তাদের থেকে, সেই বিষয়গুলো আসলে নাই। মানে লাভ কি হবে আসলে তাদের সাথে এত কিছু? আমি আপনাকে শেষ করে দিচ্ছি, ওই প্রোডাক্টগুলো পাচ্ছে না। আমি পার্সোনালি প্রোডাক্ট পছন্দ করি, তাদের পাঞ্জাবিগুলো আমার পছন্দ। বাংলাদেশে এই সাইজের পাঞ্জাবি পাইতে আমার কষ্ট হয়। তাদের জুতা এগুলো পছন্দ, কিন্তু মাস পিপলের মেয়েদের পছন্দ, আপনাদের যেগুলো আপনারা আনেন শাড়ি বা 3 পিস, এগুলো তার মাস পিপলের জন্য না, তাই না? মাস পিপলের জন্য যে প্রোডাক্টগুলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেগুলো দরকার, আরেকটা হচ্ছে কটন। সেই কটনটা এত দূর থেকে আনা কতটা কস্ট এফেক্টিভ হবে সেটাও ব্যবসায়ীরা দেখবে। তো ফান করে বলেছিলাম যে হয়তো আনতে পারে, জঙ্গি আনতে পারে। এখন ইস্যু পেয়েছে যে ভাই জঙ্গি আনার কথা বলেছে, কিন্তু পাশাপাশি তারা যে দেশটাকে হেট করে সেই দেশটার কথাও বললাম, যে ভারত যে গত 15 বছর থেকে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বাধা, এই জায়গায় ভারতেরও ইন্ধন আছে। ভারত আমাদের বাংলাদেশি নাগরিকরা যারা পাকিস্তান ভিজিট করে তাদেরকে ভিসা দেয় না, ভিসা রিজেক্ট করে, কারণ পাকিস্তানের ভিসা থাকলে তাকে দিচ্ছে না। এটা তো স্পষ্টই আমার সার্বভৌমত্বের উপর একটা হুমকি। আমি কোন দেশে যাব কি না যাব সেটা ইন্ডিয়া তো ডিকটেট করার বিষয় না। কিন্তু এই রাজাকরমনা লোকগুলা, পাকিমনা লোকগুলা এটা নিয়ে কোনো সমালোচনা করছে না। দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান দেখবেন আনিস আলমগীর বলেছে পাকিস্তান থেকে জঙ্গি আনা ছাড়া আর কিছু নেই, এটা নিয়ে আছে। কিন্তু আমাদেরকে সম্পর্কে যে ভারত যে আমাদেরকে এতদিন বাধা দিয়েছে, কিংবা ভারত যদি আমাদের অনেক কিছু বাণিজ্যিক বাধা তৈরি করে, আমাদের তৃতীয় একটা দেশে তো যেতে হবে। সেটা যদি যেমন পেঁয়াজের সময় যারা যে ইম্পোর্ট যখন ঝামেলা করেছিল, পাকিস্তান কিছু পেঁয়াজ দিয়েছিল। পাকিস্তানের সাথে পর্যায়ে আমাদের সম্পর্ক খুবই ভালো, পাকিস্তানের লোকজন আমাদেরকে খুব পছন্দ করে, আমরাও তাদেরকে করি। রাজনৈতিক পর্যায়েও যে সম্পর্ক খারাপ তা না, কিন্তু কথা হচ্ছে যে এই কাঁটাগুলো
তুলতে হবে। এই কাঁটাগুলো যতদিন না যাবে ততদিন আমরা এই সম্পর্ক বাড়াতে পারি না। আরেকটা মিনিট শেষ করে দেবো। ভাই বলছিল যে উৎসাহ, এই যে ক্ষমা চাওয়ার বিষয়টা, এটা রিয়েল অর্থে এখন বাংলাদেশিদের কিছু কিছু লোক এই মেন্টালিটি ধারণ করছে যে ভাই আমরা তো যুদ্ধ করে খুব ভুল করেছি, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, আমাদের তোমরা তো বেশি মারো নাই, আমরা 30 লক্ষ যে কথা বলেছি এটা ভুয়া, 2000 মরেছে মাত্র, সো আমরা যে ভাগ হয়ে গেছি এই জন্য আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম মেন্টালিটি দাঁড়াচ্ছে। আমাদের মেন্টালিটি যখন এই অবস্থায় দাঁড়ায় তখন পাকিস্তানের মন্ত্রী এসে কি কারণে বলবে যে আমরা ক্ষমা চাইবো? ও তো কোনো গরজ বোধ করছে না। ওকে, মানে আমাদের থেকে সেই প্রেশারটা নেই বলছেন।